নমস্কার বন্ধুরা, চারিপাশে কৌশিকের সাথে আমার এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। গতকাল আমরা ছিলাম গুলমার্গে, তাই আজ গুলমার্গের সেই সুন্দর স্মৃতি নিয়ে আজ চলেছি সোনমার্গের পথে। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব প্রায় 94 কিলোমিটার। পাহাড়ি রাস্তা বলে এই 94 কিলোমিটার যেতে সময় লেগে যায় প্রায় 3.5 থেকে 4 ঘন্টা। তাই আজ সকাল সকাল আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি এই সোনমার্গ। অনেকে একে বলে থাকেন সোনামার্গ। চলুন একসাথে আমরা উপভোগ করি এই কাশ্মীরের অন্যতম সৌন্দর্যময় জায়গা সোনমার্গ। এই কাশ্মীর ট্যুর প্ল্যান করার বিষয়ে একটি কথা কিন্তু সবসময় মাথায় রাখবেন, এখানে প্রাকৃতিক ওয়েদার যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যায়। আজকেই বেশ সুন্দর ওয়েদার, সকাল থেকে চারিদিকে রোদ ঝলমল করছে। আমাদের সৌভাগ্যই বলতে হয়, কারণ দিন তিনেক আগে যারা এসেছিলেন তারা কিন্তু সোনমার্গে ঢুকতে পারেননি, আর অনেক পর্যটকই সোনমার্গে এসে আটকে পড়েছিলেন। প্রচুর তুষারপাত হয়েছিল এবং প্রাকৃতিক আবহাওয়া খুবই দুর্যোগপূর্ণ ছিল। তাই কাশ্মীর প্ল্যান করার সময় অবশ্যই হাতে 1-2 দিন এক্সট্রা রেখে থাকলে খুবই ভালো হয়। যারা এখানে নিজেরা প্ল্যান করে আসবেন তারা শ্রীনগর থেকে অবশ্যই ছোট গাড়ি ভাড়া করে এই সোনমার্গে আসবেন। আমরা যেহেতু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সৌজন্যে এই সোনমার্গে এসেছি, তাই আমাদের থাকা খাওয়া এসব নিয়ে কোনো চিন্তাই করতে হচ্ছে না। ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ফোন নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। গাড়ি আস্তে আস্তে এগিয়ে চলেছে সোনমার্গের দিকে। দুধারের ভ্যালি তুষার শুভ্র, একদম বরফে ঢাকা আছে, ঢেকে গেছে সবই, শুধু রাস্তাটুকু বাদ দিয়ে। কেন এই রাস্তা 2 দিন আগেই পরিষ্কার হয়েছে। এই রাস্তাও কিন্তু এরকম সাদা বরফে ঢাকা ছিল। আজ আমাদের খুবই ভাগ্য প্রসন্ন, একদম সুপ্রসন্নই বলা চলে, যে এত সুন্দর রাস্তা আর তার দুধারে এত সুন্দর বরফাবৃত ভ্যালি আমরা দেখতে পাচ্ছি। চাঁদ যেমন দূর থেকে দেখা যায়, হাতে ধরা যায় না, তেমন চারিদিকে প্রচুর বরফ থাকা সত্ত্বেও আমরা কিন্তু হাতে বরফ পাচ্ছি না, সেই আক্ষেপ একটু কিন্তু থেকেই যাচ্ছে। যাই হোক, যাই আগের দিকে, দেখা যাক কি আছে আমাদের জন্য অপেক্ষা করছে। সোনমার্গ যে খালি সোনমার্গে এলেই সৌন্দর্য দেখা যাবে তা নয়, রাস্তার দুধারে কিন্তু চোখ জুড়ানো সৌন্দর্য। সেই দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম সোনমার্গে। সোনমার্গে পৌঁছানোর পর চারিদিকটা দেখে সবার যা আনন্দ লাগছিল, একটু নাচানাচি করে নিল তাই সবাই। লো ব্যাটারিতেও ছবি তুলছি কিছুক্ষণ। ম্যান ভার্সেস ওয়াইল্ড যেরকম অবস্থা সেরকম বরফের উপর দিয়ে হেঁটে হেঁটে চলেছি, অনেকটাই চলেছি, এরপরে উঠে এসেছি। নামবার সময় কীরকম করে নামবো জানি না, অনেক উপরে এসেছি। কতটা উপরে এসেছি বুঝতে পারবেন হাঁটতে হাঁটতে। সাদা বরফের উপর দিয়ে চলেছি, বরফের মধ্যে পা ঢুকে যাচ্ছে। যা ওয়েদার, সামনে যে কোনো মুহূর্তে আবার
বৃষ্টি অথবা স্নোফল, ভাগ্যে থাকলে স্নোফল, নাহলে বৃষ্টি অবশ্যই অবধারিত আমাদের জন্য। দেখা যাক এরপরে কি অপেক্ষা করছে আমাদের। প্রচণ্ড ঠান্ডা হাওয়া বইছে, দাঁড়ানো প্রায় অসম্ভব, এত ঠান্ডা হাওয়া। যে কোনো মুহূর্তে স্নোফল হতে পারে। কি হাওয়া দিচ্ছে কল্পনা করতে পারবেন না। আমি যদি দেখাতে পারতাম কোনো একটা ফ্ল্যাগ দিয়ে, তাহলে এই মুহূর্তে কি হাওয়া বইছে। টেম্পারেচার কাছাকাছি মাইনাস বা মাইনাস। অসম্ভব অসম্ভব সুন্দর, ভীষণ সুন্দর, ভয়ঙ্কর সুন্দর, সব রকমই এখানের অবস্থা। প্রথমে চারপাশটা একটু ভালো করে ঘুরে দেখে নিলাম, এরপরে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি আছে। এখন আমরা চড়বো স্নো স্কুটার, বেশ মজার এটা। পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ জানাই। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন, তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আমরা কিছুজন স্নো স্কুটারে, আবার অনেকে স্লেজ গাড়িতেও চড়ে মজা নিচ্ছিল খুব। ওরা করেছে ভিডিও, ওরা করেছে।
সোনমার্গের এত সুন্দর বরফাবৃত জায়গা ছেড়ে ফিরতে তো মন চাইছিলই না, কিন্তু যাই হোক, এবার আমাদের ফেরার পালা। এখন আমাদের গন্তব্যস্থল হচ্ছে শ্রীনগর। আস্তে আস্তে আমরা পা বাড়ালাম শ্রীনগরের দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।